আজকে নবমী, আমরা সবাই একসঙ্গে নবমী পুজো দেখতে যাচ্ছি। আমার দুই ভাই, আমি, আমার সোনামা আর বোন। তো দেখো আমরা আজকে বাইকে করেই দেখবো, কারণ সোনামা হাঁটতে চায় না, আর এদিকে গাড়ি তো বন্ধ করে দেয়, হেঁটে হেঁটে পুজো দেখতে হয়। তাই বাইকে করেই যে কয়টা পুজো দেখা যায় দেখবো। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। ফার্স্ট টাইম গেলাম নেলিতে। তো আমরা এখন মায়ের আশীর্বাদ নিব। তো আমরা দেখো প্যান্ডেলে যাচ্ছি, আর এইখানে দেখো পূর্ণামতি হচ্ছিল। তো আমরা মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম। তারপর এখন আমরা এখান থেকে চলে যাব বাগান বস্তির দিকে। তো দেখো এখন বাগান বস্তি গেলাম, যাওয়ার পরে এখানে আমাকে আরতি দেওয়ার জন্য বললো, তাই আমি একটু আরতি করে নিলাম। আর আগে অনেক করতাম, বিয়ার পরে ওরকম একটা করা হয় না, তাই অনেক বছর পর করলাম। আর মাকে মন থেকে ডেকে আরতি করলে মনের আশা পূর্ণ হয়, তাই আমি একটু আরতি করে নিলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। দেখো আরতি করে নিচ্ছি। তারপরে এখান থেকে চলে যাব আমরা ডাইফিসে পুজো দেখতে। তো এখান থেকে যাওয়ার সময় অনেক বৃষ্টি হয়েছে, আমরা তো ভিজেই গিয়েছিলাম প্রায়। তো ফাইনালি পৌঁছে গেছি। এখানে গিয়েও মায়ের আশীর্বাদ নিব। আর খুব ভালো লেগেছে ডাইফিসের মায়ের প্রতিমাটা দেখে, কারণ লাল পাড় সাদা শাড়ি পরিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর আমরা এমনিতেই পুজোতে লাল পাড় সাদা শাড়ি পরি, আর মায়ের শাড়িটাও আমার মন থেকে বলছি এত ভালো লেগেছে, কারণ লাল পাড় সাদা শাড়ি পরিয়েছে। তাই আমি এখানে একটু সময় ফটো ভিডিও করে নিলাম। তোমাদের কিরকম লাগছে কমেন্ট করে জানাবে। তারপর আমরা সবাই এখানে খিচুড়ি খেয়ে নিলাম। তারপর এখন বাড়ি চলে যাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।